রোজ রোজ কিন্তু রান্না বান্না করতে ভালো লাগে না। তো আজ একদমই ইচ্ছে করছিল না রান্না করতে, কিন্তু রান্না তো করতেই হবে, ভাত খেতে গেলে তো রান্না করতেই হবে। তো চটজলদি রান্না কি করা যায়, তো ঘরে ছিল এরকম পাবদা মাছ, বার করে নিয়েছি। বার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মানে বরফ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে সর্ষের তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। মাছ ভাজা আর দেখায়নি। সর্ষের তেল গরম করে কালো জিরে, কাঁচা লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ, আর দিয়ে দিলাম সর্ষে গুঁড়ো। সর্ষে গুঁড়োটা আমি সদুষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো আমি একটু গেবি গেবি রাখবো, কারণ আর কিছুই রান্না করবো না, এই পাবদা মাছ দিয়েই ভাতটা খেয়ে নেবো, মানে সর্ষে পাবদা দিয়েই আজকে রেসিপিটা মানে লাঞ্চটা সারবো। তো দেখুন ঝোলটা ফুটে উঠেছে, মানে গ্রেভিটা ফুটে উঠেছে। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু সর্ষের তেল আর ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। তো রেডি হয়ে গেলে গরম গরম সর্ষে পাবদা। তাই এর সাথে কিন্তু গরম গরম ভাত চাই। গরম গরম ভাত করে নিয়েছি আর জমিয়ে খেয়ে নিয়েছি, কারণ রান্না করতে আজ একদম ভালো লাগছিল না। তো এরকম চটজলদি মাছের রেসিপি কিন্তু মানে বানিয়ে নেওয়া যায়, তাই তো। তো আমি খেয়ে নিলাম, টাটা।